হালিমাতু সাদিয়া বলে আমরা উত্তর দিকে রাস্তার দিকে যাব বলে রওনা দিলাম। হঠাৎ করে দেখলাম উটটা উত্তর দিকে রাস্তার দিকে বাবা আপনার একেবারে পশ্চিম দিকে রাস্তার দিকে দৌড়াতে শুরু করলাম। হালিমাতু সাদিয়া বলেছিল স্বামী গাও পশ্চিম দিকে আমরা যাব না, অনেকগুলো দাইমাকে যেতে দেখেছি সকালবেলায়, ওই রাস্তায় মনে হয় একটা বাচ্চা পাওয়া যাবে না। ওগো স্বামী উটের লাগাম ধরে খিচে তুমি কি করো পেছন দিকে টান দাও, উত্তর দিকে নিয়ে চলাও। হালিমাতু সাদিয়া বলেন আমরা স্বামী স্ত্রী দুজনায় সব শক্তি ব্যয় করে বাপজি উটকে রুখতে পারলাম না, উটের লাগামকে ধরে টেনে বাপজি ঘোরাতে পারলাম না। উটের এত শক্তি দিয়েছেন ওই সময় আল্লাহ, উটকে যত টানে উঠ তত চিহি চিহি করে রে বাবা। উটের ভাষায় উট বলতে চায় রে আল্লাহর বান্দা বান্দিরাও, ওই 70টা দাইমা যারা গিয়েছিল তারা হচ্ছে হতভাগিনী, তারা কপাল ফাটাও, তারা বিশ্ব নবীকে কেউ চিনতে পারে না। সঙ্গে সঙ্গে বাপজি তারা আপনার ওইভাবে কথা বলে, উটের চিহি চিহি করা বাপজি ভাষা তারা কেউ বুঝতে পারে নাই, আমরাও বুঝতে পারি নাই। উটটা বাপজি দৌড়ে চলে যায়। হালিমাতু সাদিয়ার শাহিদ বলে আমরা দুজনাই দেখলাম উটটা দৌড়তে 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 গিয়ে বাবা অনেকটা দূর বাপজি উটটা দৌড়ে যাওয়ার পর হঠাৎ করে দাঁড়িয়ে গেল, মাথাটা উঁচু করে আকাশের দিকে বাপজি তুলে ধরলাও। যাহাত বাপজি মাথাটা উঁচু করে ধরলো উটটাই, আমরা লক্ষ্য করে দেখলাম দূরে দুটো মানুষের মাথা দেখতে পাওয়া যায়। হালিমাতু সাদিয়া বলে দেখলাম আবার উটটা দৌড়াতে শুরু করলো। উটটা দৌড়ে যাওয়ার পর একেবারে বাপজি আমিনার কাছে গিয়ে মাথাটা নত করেও উঠে বাপজি নবীজিকে উটের ভাষায় আল্লাহর নবীজিকে সালাম জানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হালিমাতু সাদিয়া ডাক দিয়ে বলেন আমিনা, এই বোন এই বাচ্চা কার? বলে বাচ্চা আমারকে দিবা না কেন? কি আমাকে বনে কেন দিব না? হযরতে হালিমাতু সাদিয়া বলেন যাতে নবীজিকে নিলাম ধরলাও। সঙ্গে সঙ্গে হালিমাতু সাদিয়া বলেন আমার গোটা শরীরখানা ক্লান্ত হয়েছিল, গরম হয়েছিল, যখন আমি নবীজিকে কোলে নিলাম গোটা দেহটা শীতল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভাই একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু মাঝে জিকির করে নি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে বাপজি কোলে নিয়েছেন, হালিমা বলছেন শরীর আমার ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতু সাদিয়া নবীজিকে কোলে নিয়ে বাপজি চুমা দিতে লাগলেন। আমার আমিনা হালিমাতু সাদিয়া চুমা দেওয়া দেখে কান্না শুরু করলেন। হালিমা ডাক দিয়ে বলেছিল বোন আমিনাও, আমি তোমার ছেলেকে মহব্বত করেছি, চুমা দিছি, আর তুমি কেন আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছো বলো? আমিনা বলে বোন হালিমা তোমার মতো এক নাই দুই নাই, তোমার আগে 70টা দাইমা তোমার মতোই তারা চুমা দিয়েছিল। শেষের বেলায় তারা জিজ্ঞাসা করেছিল ছেলের আব্বা কি করেন বলো? যখন বলেছিলাম ছেলের আব্বা বেঁচে নাই, ওই সময় আমার ছেলে কার কি নাই নাও তারা ফেরত দিয়ে চলে গিয়েছিল। ওরে হালিমা আমার মনে হয় ওই তোমরা
ওই 70টা দাইমার মতো তোমরাও হয়তো লাস্ট বেলায় তুমিও চুমা দিয়াও, ছেলের আব্বা মারা গিয়েছে সে না হয়তো ছেলেটা নেবা না, আমার ছেলেকে হয়তো ফেরত দিয়ে চলে যাবা। ওরে বোন, এই জন্য আমি কাঁদছি। হযরতে হালিমাতু সাদিয়া নিজের কাপড়ে আঁচল দিয়ে বাপ জাবির আর চোখের পানি মুছে দিলেন। বললেন, বোন কাঁদিস রে, আমি দুঃখিনী, আমি গরিব, আমি অর্থহীন, আমার বেশি টাকা পয়সা নেই, আমার একটা ছেলে আছে আব্দুল্লাহ, আমি তাকে দুধের সন্তান বাড়িতে রেখে এসেছি একটি ছেলে নেওয়ার জন্য। এই আমি নাও, তোমার ছেলেকে আমার ছেলের চেয়ে বেশি ভালোবাসবো, বলুন আলহামদুলিল্লাহ। টাকা লাগবে না, তুমি যা পারবা তাই দিও, চিন্তা করো না, যদি দিতে না পারো তাও অসুবিধা নেই। আল্লাহ রসুলকে বাপজি আমিনার কাছ থেকে নিয়ে চলে গেলেন। হালিমাতু সাদিয়া বলে, আমার 6টা ছাগল ছিল বাড়িতে, কেউ বলেছেন 7টা, 6-7টা ছাগল। তার স্তনগুলো শুকিয়ে থাকতো, দুধ হতো না, পেট ভরে বাপজি খাবার খেতে দিতে পারতাম না। ওই এলাকাতে বাপজি খুব বেশি ঘাস ছিল না, এমন যে ঘাস ছিল আর অনেক মানুষের ছাগল ছিল, দম্বা ছিল, উট থাকতো, সবার পেট ভরতো না। হালিমাতু সাদিয়া বলেন, আমি নবীকে কোলে করে নিয়ে যাহাতে আমার এরিয়ার মধ্যে পৌঁছালছি, আমি আমার বাড়ির দিকে গেলাম, দেখলাম আমার ছাগলগুলো আগে থেকে দাঁড়িয়ে তারা আনন্দ করছে, আর স্তনের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ রসুলের বরকতে অটোমেটিক আল্লাহর কুদরাতে ওই ছাগলগুলোর স্তনে দুধে ভরপুর হয়ে গিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া বলেন, আমার তকদির পাল্টাছে তা বুঝতে পেরেছি। বাড়ি নিয়ে গেলে, বাড়ি নিয়ে যাওয়ার পরে পাড়ার লোকেরা আলাঙ্গনা শুরু করে দিয়েছে, হালিমা ছাগল বিনা ঘাসে পেট ভরে কি করে, আর ওই যে স্তনে দুধ ভরে যায়। পাড়ার মেয়েরা বলে যে হালিমার ছাগল যেখানে থাকবে ওখানে বাঁধি দিব আমরা, দেখি পেট ভরে কিনা। তফসিরে লিখেছে তার বরকতে ওদের ছাগলের বাপজি পেট ভরে যেত, বলুন সুবহানাল্লাহ। এ ছিল নবী। হালিমাতু সাদিয়াকে তার স্বামী বলে, ওগো বিবি, সেই মক্কা নগর থেকে বাচ্চা নিয়ে এসেছো, অনেকটা দেরি হয়ে গিয়েছে, কলিজার টুকরা বাচ্চা দুধ পান করেনি অনেকক্ষণ, একটু ওকে দুধ পান করা। আল্লাহর নবীকে বাপজি হালিমাতু সাদিয়ার ডান দিকের স্তনে মুখটা লাগিয়ে দিন, উনি দুধ খেতে শুরু করলেন। দুধ খাওয়া যাওয়ার পর দুধ যখন বাপজি খাওয়া হয়ে গেল, হালিমাতু সাদিয়া নিজের বাম দিকের স্তনে মুখটা লাগাতে গেলেন। হালিমাতু সাদিয়া দুধ এত চেষ্টা করে খাওয়াতে গেলেন বাম দিকের স্তনটায়, শত চেষ্টা করে দুধ আর খাওয়াতে পারলেন না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বাম দিকের স্তনে মুখ লাগালেন না। রসুলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে রসুল, যে মেয়েটার আপনি দুধ পান করছেন ডান দিকে আর স্তনে, বাম দিকটা রেখে দেন, আপনার আর একটা দুধ ভাই আছে, ওই মেয়েটারই ছেলে, সে বাম দিকের স্তনটা মুখ লেগে দুধ খেয়ে বড় হবে, বলুন সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরা দেখেন, বাচ্চাকে দুধ খাওয়ালে একটা স্তন খেয়ে ছেড়ে দেয় না। বুড়ো মেয়েরা থাকলে, বুড়ি মেয়েরা যারা পাশে থাকে, দাদি সম্পর্কে হয়, তারা বলে এই ভাত খাওয়ালি তরকারি খাওয়ালি নিয়ে, মানে দুটোতেই মুখ দেওয়াতে হয়। কিন্তু ভাই কিছু মনে করবেন না, এখন এটা শোনা যাচ্ছে, আর প্রায় মানুষই বাপজি এটা শুনতে পাচ্ছে। এখন 100টা মেয়ে যদি বাচ্চা জন্ম দেয়, তো 95টা মেয়ে তার স্তনের দুধ বাপজি খাওয়াতে চাইছে না, উতলা খাওয়াইছে। লোকের সামনে বলছে যে আমার স্তনে দুধ নাই, দুধ পায় না, যে মানে ও বুড়ি হবে না, বুঝলেন, ও জোয়ান হয়ে থাকতে চাইছে, এটা হচ্ছে উদ্দেশ্য ওদের। হযরতে হালিমাতু সাদিয়া
উনি বলেন যতদিন দুধ পান করেছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ডান দিকটা ছাড়া বাম দিকটা মুখ লাগে খায়নি। বলুন সুবহানাল্লাহ। নবী আস্তে আস্তে বড় হলে হালিমা তো সাদিয়ার বাড়িতে 2 বছর 28 মাস বাপজি পার হয়ে গেল। নবীজি দুধ খায় একেবারে বন্ধ করে দিয়েছিলেন। রসুলের বয়স তখন বাপজি 4 বছর। ক বছর বললাম? 4 বছর। রাত্রিবেলা বিশ্বনবী শুয়ে আছেন, বেশ একটু নবীজি গুটগুটে সন্তান পাড়াতে বাপজি হেঁটে বেড়ায়। হালিমা তো সাদিয়া সবসময় সাথে করে নিয়ে বেড়ায়। রসুলের ছোট থেকে তার আখলাক চরিত্র গুণাবলী, লোকেরা রসুলের ব্যবহার দিকে তারা মুগ্ধ হতো। পাড়ার ছেলেরা নবীজির সাথে খেলাধুলা করতে আসতো এবং খেলা করতে কার বলতো, হে ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে যাবে না আমাদের সঙ্গে? নবী বলতেন আমার মা আমাকে যেতে দিবে না, হালিমা যেতে দিবে না। কিতাবে লিখেছে হালিমা তো সাদিয়ার ছেলে আব্দুল্লাহ 4 বছর পর উনি ছাগল চড়াতে যায়। তার মার ছাগলগুলো 6-7টা ছাগল নিয়ে যায়। সারাদিন ছাগল চড়ে এসে সন্ধ্যাবেলায় বাড়ি আসে। সারাদিন টোটো করে ছাগল চড়াতে গিয়ে শরীর ব্যথা হয়ে যায়। সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে বাপজি রাসূলুল্লাহ যেখানে শুয়ে থাকে নবী আমার, ওই জায়গায় আব্দুল্লাহ গিয়ে নবীর গলা ধরে শুয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। নবী বলেন আব্দুল্লাহ ভাই, সারাদিন তোমাকে দেখতে পাওয়া যায় না, রাত্রিবেলা এসে আমার গলা ধরে শুয়ে থাকো, ব্যাপারটা কি? বলো ভাই তোমার গলা ধরে শুলে আমার শরীরে ব্যথা ভালো হয়ে যায়। একবার বলবে না সুবহানাল্লাহ? অত বরকতময় নবী শুয়ে আছে তার কাছে। নবী বলেন দিনে কোথায় যাও? বলে ছাগল চড়াতে যায়। কার ছাগল? বলে আমাদেরই, মার ছাগল, আব্বার ছাগল। বললো ভাই যেই মার দুধ খেয়ে তুমি বড় হয়েছে সেই মার দুধ খেয়ে আমিও তো বড় হয়েছি, আমিও যাব। পাড়ার ছেলেদেরকে বলল আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে ছাগল চড়াতে যাবে। পাড়ার ছেলেরা খুব আনন্দিত, সবাই আসলে এসে আল্লাহর দরদি নবীর কাছে বাপজি নয় হালিমা তো সাদিয়াকে বলেন মা তোমার ছেলেকে দাও, আমরা মাঠে ছাগল চড়াতে যাব, ভাইকে নিয়ে যাব। হালিমা তো সাদিয়া বলেন বেটা নিয়ে যাও, কিন্তু সাবধানে, আমার ছেলেকে যেন রৌদ্র না লাগে। রৌদ্র লাগবে না, খুরমা পাতার তাজ বানিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইয়ের মাথাতে পরে দিব, রৌদ্র লাগবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিকে মাঠে নিয়ে গিয়েছেন তার ভাইয়েরাও। দরুদ নবী আমার পাড়ার ছেলেরা ডাক দিয়ে বলেছিল ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমাদের সাথে রানের প্রতিযোগিতায় তুমি নাম দিতে এসো। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেছিলেন নাও, আমি রানের প্রতিযোগিতা আমি নাম দেব, নাও শুনে নাও, তোমরা খেলাধুলা করো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। পাড়ার ছেলেরা বলেন আমরা খেলাধুলায় আমরা নাম দিয়ে দৌড়াতে লাগলাম। আকাশে মেঘ ছিল না, রৌদ্র ছিল আকাশটাও। হঠাৎ করে দেখলাম আকাশে বাপজি কোথা থেকে একটা মেঘের টুকরা এসে আল্লাহর নবীজির মাথার সামনে এসে বাপজি উপরে দাঁড়িয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা বলা বলি করেছে ভাই ওই দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে মেঘের টুকরাও। সব ছেলেরা নবীজির কাছে চলে আসলো। আল্লাহ রসুলের বাপ হাতখানা ধরে পাড়ার ছেলেরা ডাক দিয়ে বলেছিল ভাই একটু সামনের দিকে রৌদ্রের দিকে হেঁটে হেঁটে চলাও। দরদি নবীজিকে হেঁটে নিয়ে যায়। আর পাড়ার ছেলে বলেন আমরা আকাশে মেঘের টুকরার দিকে দেখতে লাগলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনে নিয়ে যায় অমলে দেখতেছেন মেঘের টুকরা নবীর পেছন পেছন হাঁটতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইয়েরাও, পাড়ার ছেলেরা ডাক দিয়ে বলেছিল আব্দুল্লাহ তোমার ভাইকে আগামী কালকেও নিয়ে আসবা, প্রতিদিন নিয়ে আসবা, খেলাধুলা করব।
আমরা পাহাড়ি এলাকায় খেলাধুলা করতে গিয়ে মরুভূমির ময়দানে গাছের ছায়া পাই নাও, শোনে না তোমার ভাই থাকলো মেঘের টুকরা আছে, ওগো আমার ভাইরা শুনে নাও, তোমার ভাইকে যদি আমরা পেয়ে যাই শুনে নাও, তাহলে আমরা খেলাধুলা করে ক্লান্ত হয়ে গেলাম, তোমার ভাইয়ের সামনে কাছে এসে দাঁড়ালে আমাদেরকেও ছায়া লাগবে, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আব্দুল্লাহর সাথে এই জিনিসটা নবীজির সাথে দেখার পর পাড়ার ছেলেরা বলেন আবার নবীজির কাছ থেকে বাপজি আরাম করে নবীকে রেখে দিই একটু আমরা দূরে গিয়েছি খেলাধুলা করার জন্য। হঠাৎ করে দেখলাম জঙ্গলের ভিতর থেকে দুটো অপরিচিত মানুষ বাপজি দৌড়ে চলে আসল। দুটো মানুষ বাপজি, তাদের কাছে দুটো বাপজি ব্যাগ ছিল, দুটো ব্যাগে মনে হচ্ছে কি যেন ভরা আছে। দুটো মানুষ অপরিচিত মানুষ, তাদেরকে কেউ চিনে না, মক্কার ছেলেরাও। আল্লাহ রসুলের কাছে এসে বাপজি জঙ্গল থেকে বেরিয়ে এসে নবীজের হাত দুখানা বাপজি দুটো লোকে ধরলাম। আল্লাহর নবী বলেন ভাই ও মক্কার বন্ধুরাও, এই দেখো দুটো অপরিচিত মানুষ আমাকে ধরেছে, টেনে নিয়ে যাচ্ছে। পাড়ার ছেলেরা চিৎকার করে ডাক দিয়ে বলেছিল ভাই ও চাচা, কে তোমরা? আমার ভাইকে কেন ধরে নিয়ে যাচ্ছ? আমার ভাইকে ছেড়ে দাও। কিন্তু বাপজি তাদের কথা বাপজি কর্ণপাত করলো না। ওই দুজন মানুষ বলেন টানতে টানতে নবীকে নিয়ে গিয়াও জঙ্গলের ভেতরে নিয়ে যাওয়ার পর একটা উঁচু পাহাড়ে বাপজি আপনার তুলে নিয়ে চলে গেল। পাড়ার ছেলেরা বলেন আমরা পাহাড়ে দৌড়ে যেতে পারলাম না, ভয় করলাম। আমরা দূর থেকে দেখলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাপজি চিৎ করে বাপজি শুয়ে দিলাম। আল্লাহর নবীকে শুয়ে দিয়ে ওই দুটো মানুষের কাছে যে দুটো ব্যাগ ছিল, একটা ব্যাগ থেকে বাপজি ধারালো অস্ত্র হাতে করে নেওয়ার পর আল্লাহর নবীজির বাপজি বুকের ভিতর ভরে দিয়ে বাবা বুকটা বাপজি ফেড়ে ফেললাও। পেটটা ফেড়ে ফেলার পর নবীজির নাড়ি ভুড়িগুলোকে বাপজি বের করে ফেললাও। পাড়ার ছেলেরা বাপজি ভয়ঙ্কর দৃশ্য দেখে হাউমা করে সবাই কান্না করতে করতে হালিমার কাছে দৌড়ে চলে গেল। যার পর ডাক দিয়ে বলেছিল মা, তোমার ছেলে মনে হয় আর পৃথিবীর বুকে বেঁচে নাই। হালিমা তো সাদিয়া বলেছিল কেঁদে ওরে বাবা আমার ছেলে কোথায় গিয়েছে? বলে মক্কা নগরে ময়দানে খেলাধুলা করেছিলাম, দুটো অপরিচিত মানুষ জঙ্গল থেকে বেরিয়ে এসে তোমার ছেলেকে টেনে নিয়ে গিয়াও পাহাড়ে চূড়ায় নিয়ে গেল। দেখলাম পাহাড়ে নিয়ে গিয়ে চূড়ায় নিয়ে গিয়ে তোমার ছেলেকে শুয়ে দিলাম। শুয়ে দেওয়ার পর মা পেটটা বুকটা ফেড়ে ফেলার পর দেখলাম নাড়ি ভোড়েগুলোকে বের করলাম। ওই সময় আমরা কান্না করতে করতে দৌড়ে চলে এসেছি। মা, মনে হয় তোমার ছেলে আর জিন্দা বেঁচে নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি জন্ম দক্ষিণ মা দুধ মা হালিমাতু সাদিয়া বাপজি পাড়ার ছেলেদের মুখে নবীর কথা শুনে নবী বেঁচে নাই শুনে বাপজি দৌড়ে চলে গেলেন। হালিমা তো সাদিয়া আগে দৌড়ে চলে যায়, পেছন পেছন বাবা হযরত বাপজি মক্কার ছেলেরা দৌড়ে যায়। হালিমা জঙ্গলে যাওয়ার পর বলেছিল বাবা কোন দিকের পাহাড়ে নিয়ে গিয়েছে বলাও? বলে মা এই দেখো পাহাড়টা নিয়ে গিয়েছেন। তাই নাকি? বলে হাও। হালিমা তো সাদিয়া পাহাড়ের চূড়া গিয়ে দেখেন বাবা বিশ্ব দরদি নবী একা তিনি চুপচাপ বসে আছেন। বলুন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া নবীজিকে বুকের সাথে জড়ে ধরলেন। আল্লাহর নবী বলেন বাবা শুনলাম বাবা তোমাকে নাকি দুটো মানুষ টেনে নিয়ে চলে এসেছে পাহাড়ের চূড়ায়। হালিমা তো সাদিয়া যখন জিজ্ঞাসা করলেন ডাক দিয়ে বলেছিল মা ওই দুটো মানুষকে চিনতে পারলাম না, আমার বুকটাকে ফেড়ে ফেললাম। আর একটা মানুষ দেখলাম তার কাছে পানির জায়গা ছিল, আমার নাড়ি ভুঁড়িগুলো সব বের করে নিয়ে ওই পানিতে খলবল করে ধৌত করার পর আবার আমার পেটের ভিতর ভরে দিয়ে আমার পেটটা সাপ দিয়ে ঠিক করে চলে গেল। ওরে বাবা তোমার কি কষ্ট হয় নাই? আল্লাহর নবী বলেন সব তাকে তাকে দেখতেছিলাম, একটু একটু হালকা ব্যথা করেছিল, বেশি ব্যথা করে নাই। বলুন সুবহানাল্লাহ। কিতাবে লিখেছে রাসূলের বাপজি 4 বছর বয়সে সেনা ত্যাগ করা হয়েছিল।
ওই যে পানিটা ছিল, ওই পানিটা ছিল কাউসারের পানি জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবীজির ব্যাপারে সব হালিমাতু সাদিয়া জানলে। হালিমাতু সাদিয়া বললেন, বাবা আগামী কাল থেকে তোমাকে যেতে দেব না। ভাই অনেক লম্বা ঘটনা আছে, আমি তাও তো মোটামুটি ছেড়ে দিছি কথা। আমার বিশ্ব নবীজিকে বাপজি হালিমাতু সাদিয়া আর 2 বছর রাখলে, টোটাল 6 বছর। মুফাসসিরিন কেরাম লিখেছে 6 বছর পুজতে বাপজি মাত্র আর 1 মাস বাকি ছিল। আল্লাহ রসুলকে বাপজি হালিমাতু সাদিয়া দেখলে আর এখানে বাড়িতে থাকা যাবে না। আমিনার একটাই সন্তান, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কিছু হয়ে যায় তাহলে আমি তার কোল ভরে দিতে পারবো না, তার কোলটা খালি হয়ে যাবে। আমিনা বাচ্চাটা রেখে আসি, কিন্তু বড্ড মায়া হয়ে গিয়েছে নবীজির ওপরে। হালিমা রেখে কি করে থাকবে, এ চরম টেনশন আছে। বাপজি বিশ্ব নবীকে নিয়ে বাপজি চলে আসলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবীকে বাপজি নিয়ে বাড়িতে এসে বললেন, ওকে বোন আমিনা, তোমার ছেলেকে রেখে আমি থাকতে পারবো না, আমার চরম মন খারাপ করছে। কিন্তু মারে বোন রে, তোমার তো আর ছেলে নাই, একটাই ছেলে, তুমি আমাকে আমানত দিয়েছিলে, আমি আমানত ফিরিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবী বাপজি তার জনম দুঃখিনী মা আমিনা বললেন, হালিমাতু সাদিয়া আমার ছেলে আমার বাড়িতে থাকবে, কিন্তু হালিমা তোমার যখনই মন খারাপ করবে তুমি এসে আমার ছেলেকে 2-4 দিনের মতো নিয়ে যাবা। এই পারমিশন আমি দিয়ে রাখলাম। বলুন সুবহানাল্লাহ। এই অনুমতি দিয়ে রাখলাম। হালিমাতু সাদিয়া চলে গেলে নবীজি আমিনার বাড়িতে থাকতে লাগলে। বেশ 1 মাস ধরে বাপজি খেলাধুলা করছিলেন পাড়ার ছেলেদের সাথে। আপনাদের জীবনে একটু বড় বাগান, নবীজির বাপজি বাড়ি থেকে একটু দূরে খাজুরের বাগান। খাজুরের বাগানে বাপজি পাড়ার ছেলেরা খেলা করছিল, নবী সেখানেও ছিলেন। আল্লাহ রাসূল পাড়ার ছেলেদের সাথে খেলা করতে করতে হঠাৎ করে দেখলে সব ছেলেদের বাপজি গার্জেনরা, প্রায় ছেলেদের বাপেরা, তারা বাপজি ছুটে আসলো। ছেলেরা আব্বা আব্বা করে দৌড়ে চলে গেল। আমাদের যেমন সন্তানরা খেলাধুলা করলে বাপ যেতে দেখলে সন্তানরা আব্বা আব্বা করে আনন্দ পায়, অনেকে ছুটে এসে কলে চাপে। অনেক বাপরা বাপজি মহব্বত করে আমরা সন্তানদেরকে তুলে নিই, গালে মুখে চুমা দিই। হযরতে আব্দুল্লাহ নয়, নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে সব ছেলেরা আব্বা আব্বা করে বাপজি উঠলো, সবাই কোলে নিয়ে আদর করতে লাগলো। নবীজি 1 ঘন্টা ধরে বাপজি অপেক্ষা করলেন, আমার আব্বা কেন আসছে না, আসে নাই। 1-8 ঘন্টা পর কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে। আমিনা মনে মনে ভেবেছেন আমার ছেলেকে হয়তো পাড়ার ছেলেরা বুঝে কেউ মেরেছে। আমিনা ঘর থেকে বেরিয়ে গিয়ে ডাক দিয়ে বলেন, ওগো বেটাও, তোমাকে কে মেরেছে বলাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দুরূদি নবী বাপজি কান্না করিতে করিতে বলেছিলেন, ওগো মা, আমাকে মক্কার ছেলেরা কেউ মারে নাই মা। সব ছেলেদের আব্বাদেরকে দেখলাম তারা দৌড়ে চলে গেল, সবাই তারা আব্বা আব্বা করে তাদের কোলে চড়লাও। ওগো মা, আমার 6 বছর হতে চলল মা, আজ পর্যন্ত আমি আমার আব্বাকে দেখতে পেলাম না। হালিমাতু সাদিয়া এত ভালোবাসা দিয়েছিলেন, বাপের কথা একেবারে ভুলে গিয়েছে। নবী বলেন, মা আব্বা কই? হালিমাতু সাদিয়া নয়, আমিনা মনে মনে ভাবছে, আমি এই মুহূর্তে যদি বলি তোমার আব্বা মারা গিয়েছে তাহলে ছেলে খুব আঘাত পাবে। তাই একটু কৌশল করে কথাটা বললে, বাপরে তোমার আব্বা তোমার নানার দেশে গিয়েছে ব্যবসা করতে, আসেনি, ওই যে সিরিয়া ব্যবসা করতে গিয়েছিলে। একটু কৌশল করে কথাটা বুঝাতে চাইলে। আমিনার উদ্দেশ্য ছিল যে আমার বাপ মার কাছে নিয়ে গেলে
সন্তান আমার ছেলেকে নিয়ে গেলে তার নানা নানির মহাব্বত এমনই দিবে, নানা নানির ভালোবাসাতে তার আব্বার কথা ভুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, আপনার বাড়িতে যদি বাপজি মেয়ের ছেলেরা আসে কিংবা মেয়েরা লাতি লাতিনি যদি আসে বিটির তরফে, আপনার বেটারও নাতি নাতনি আছে, আপনি বাজার থেকে কোনো জিনিস নিয়ে আসলে আগে বেটার ছেলের আগে দিবেন না, আপনার মেয়ের ছেলেদের আগে দিবেন যদি আপনার বাড়িতে থাকে। আল্লাহ রসুল নাতিদেরকে খুব ভালোবেসেছিলেন। আর আমাদের এক শ্রেণীর কিছু গোড়া লোক থাকে, ওরা আবার দেখা যায় বেটার ছেলেকে বেশি ভালোবাসে, বিটিটা থাকিলে ওকে পরে দেয়। যদি বলে কি ব্যাপার ওকে দিছ না, বলে ও আমাকে খাটলি ধরবে নাকি, আমার ছেলে আমার খাটলিটা আগে ধরবে, এ যুক্তি খাড়া করে। কিন্তু না, আপনার বিটির ছেলে মেয়ে তো কয়েকদিনকার জন্য এসেছে বেড়াতে, ও তো চলে যাবে। আর আপনার ছেলের ছেলে ও তো সবসময়তে আপনার কাছে থাকবে, আপনার কাছে মহব্বত সে বেশি পাবে। কিন্তু বিটির ছেলে মেয়ে আসলে তাকে একটু মহব্বত বেশি করা দরকার। আমিরা মনে মনে ভাবলেন হয়তো মহব্বতে ভুলে যাবে, তাই বলল, বাবা তোমার আব্বা নানার দেশে গিয়েছে। বলে, মা আমি এখনই যাব, আমি নানার দেশে এখনই যাব। বলে, বাবা তোমার আব্বা যাওয়ার পর থেকে তোমার দাদার বিনা অনুমতিতে কোথাও যাই না। বলুন সুবহানাল্লাহ। তোমার দাদার কাছে অনুমতি লাগবে। বলে, মা আমি ঘরে বসলাম, তাড়াতাড়ি দাদার কাছ থেকে অনুমতি নিয়ে এসো। আমি না গিয়ে বলেন, আব্বা হঠাৎ করে আপনার নাতি আব্বাকে দেখবো বলে বাহানা খুঁজেছি, জুড়েছে, আব্বা কই? তাই বলছে, তা একটু বাহানা করে বলেছি যে তোমার নানার দেশে গিয়েছে ব্যবসা করতে, আসেনি, মারা গেছি কথা বলিনি। যদি কিছু মনে না করে আমাকে 2-4 দিনকার মতো অনুমতি দিলে আমি আমার আব্বার বাড়িতে নিয়ে গিয়ে আপনার নাতিকে তার নানা নানির মহব্বত দিয়ে তার আব্বার কথাটা ভুলে নিয়ে আসতাম। আব্দুল মুত্তালিব হাকিমা কিছু না বলে উনি হাওয়া করে কান্না করতে লাগলেন। আমিনা ডাক দিয়ে বলেছিলেন, আব্বা আপনি মানা করলেন না, যেতে বললেন না, কেন কান্না করেছেন? আমার দিকে চেয়ে চেয়ে বলেন। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেছিল, আমিনা যে দিলকে তোমার স্বামী আব্দুল্লাহর ভাইয়েরাও সিরিয়ায় নিয়ে যাওয়ার জন্য আমার কাছে অনুমতি চাইতে এসেছিল, ওগো আব্বা অনুমতি দেন, আব্দুল্লাহকে সিরিয়ায় ব্যবসা করতে নিয়ে যাব। ওরে মা, ওই দিন আমার বুকের ভিতরটা একটু চমকে উঠেছিল। আমার মনে হয় আব্দুল্লাহ সিরিয়া যেদিন চলে যাবে আর ঘুরে আসবে না, ওটাই বলেছিল। ওরে মা আমিনা, তুমি যখন অনুমতি চাইলাও আমার বুকের ভিতরটা চমকে উঠল সেদিনকার মতো। আমার মনে হয় ও আমিনা, তুমি তোমার আব্বার দেশে চলে গেলে তোমার স্বামীর মতো হয় তার জিন্দা ফিরে আসবে না। মারে এই জন্য আমি কাঁদছি। আমিনা বুঝতে পারলেন যেতে দিবে না, উনি থাকতে লাগলেন। বাড়িতে এসে বললেন, বাবা তোমার দাদা অনুমতি দিল না। বলে, দাদা দিল না? বলে না। নবী আরো কাঁদতে লাগলেন। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলে, আমি আমিনাকে বারণ করে মনে হয় ভুল করেছি, আমি যাই, আমি আমিনাকে ডাকি। আবার আব্দুল মুত্তালিব ডাকছেন, আমিনা, এই আমিনা। আমিনা বললেন, আব্বাজি ডাকছেন? বলে, হ্যাঁ। বলে, মারে আমি ভুল করেছিলাম, তোমাকে বারণ করে তুমি যাও, কিন্তু তুমি তো ভালো জানো যে আব্দুল্লাহ ইন্তেকাল করার পরে আমি আর থাকতে পারি না তোমাকে না দেখলে। ওরে মা, তোমার পেট থেকে আমার নাতি জন্ম নেওয়ার পরে আমার নাতিকে একটা দিন আড়াল করে আমিও থাকতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা যাচ্ছ যাও, বেশি নয় মাত্র 7 দিন থাকবা। কদিন বললাম? 7 দিন। 7 দিনের বেশি থেকো না। বলে, আব্বা 7 দিনের 1 ঘন্টা বেশি কাটাবো না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তার যে একটা বিটি ছিল উম্মে আইমন,
তাকে ডেকে বললেন, উম্মে আইমন, তুমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাও, তোমরা দুই মায়ে আমার নাতির খেয়াল রাখবা, আর আমি না যদি ভুলে যাই তাহলে স্মরণ করে দিও, 7 দিনের বেশি থাকতে বারণ করেছে আমি। ঠিক আছে আব্বা, চিন্তা নেই। রসুলকে নিয়ে বাপজি চলতে লাগলো তায়েফ নগরে, ওই নবীজি নানার বাড়িতে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রসুল বলেন, আমার মার উম্মে আইমন ফুফুমাও দুজনায় নানার বাড়ি নিয়ে যেতে 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 বাবাও ওই মাকামে আবওয়া যখন পার হচ্ছিলেন, নবী বলেন, আমাকে দেখলাম আমার মা একটা বাবলা গাছের ছায়ার তলে আমাকে দাঁড় করে দিলেন। ডাক দিয়ে বলেন, বাবা এখানে তুমি আরাম করো, আমরা একটু আসতেছি। নবী বলেন, আমরা গাছের গুড়িতে আমি দাঁড়িয়ে গেলাম। আমার মাকে দেখলাম সামনে গিয়ে একটা উঁচু কবরের কাছে যাওয়ার পর কবরের মাথার পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি কান্না করতেছে। নবী বলেন, আমি দেখলাম ওই কবরটার পায়ের দিকে আমার ফুপুমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিলেন, কাঁদছে। আচ্ছা বলেন বাপ, এখানে অনেক বাপজি ভাই রয়েছে, এখন মেয়েদেরকে কবরে যাওয়া যাবে বাপ? একটু কথা বলে, কবরে জিয়ারত করতে এখন যাওয়া যাবে না। কিন্তু এক শ্রেণীর মানুষ বাপজি তারা এই ফতোয়াটা দেয় না, এই মশলাটা বলে না যে মেয়েরা কবরে যাওয়া বাপজি মেয়েদের জন্য নিষিদ্ধ, যাওয়া যাবে না। অথচ অনেক পীরের দরবারে হাজার হাজার মেয়েরা যায়, যায় কি যায় না? কথা বলে, অনেকেই যায়, একটুকু বলে না। আল্লাহ রসুলকে বলেন, ওগো নবী, মেয়েদের কবর জিয়ারত করতে যাওয়া যাবে? নবী বলেন, জিয়ারত তো দূরের কথা, যেদিন থেকে তুমি বলবা যে অমুকের কবর জিয়ারত করতে যাব, তোমার যাওয়ার আগেই ওই যেদিন থেকে যাব বলবা সেদিন থেকে আল্লাহর লানত তোমার উপর বর্ষিত হবে, বদদুয়া। আল্লাহ মেয়েদেরকে বাপজি কবরস্থানে যেতে নেই, কবর জিয়ারত করতে যেতে নাই, বেটা ছেলে যাবেন যান। যেসব কবরে বাপজি শরিয়াত বিরোধী কাজ হয় সেসব কবরে না যাওয়াই দরকার। অনেক কবর বাপজি এখন সিজদা চলছে, কবরের মাটি নিয়ে বাপজি গায়ে মাখছে, কবরের কাছে গিয়ে বাপজি চুমা দিছে, কবর জিয়ারত করে আবার পেছন ঘুরে হাঁটছে না। যে কবরকে পেছন করে তা হাঁটা ঠিক নয়, তাই বলে বাপজি পেছনে এভাবে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছে। এখন এক শ্রেণীর মানুষ এগুলোকে বাপজি বলতে গেলে আবার খারাপ মনে করছে। না, কবর কোন অলির কবর বাপজি জিয়ারত করা হারাম নয়। বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালাদের কবর আপনি জিয়ারত করতে যাবেন, অসুবিধা নেই, কিন্তু আপনি শরিয়াত অনুযায়ী কবর জিয়ারত করুন। আপনি কেন ওই কবরে যে চুমা দিবেন, কবর মাটি নিয়ে গায়ে মাখবে, এসবগুলো বাপজি শরিয়াতে পুরো হারাম। আপনি গিয়ে তার কাছে গিয়ে জিয়ারত করে বলুন, আল্লাহ এই অলিটা বড় বুজুর্গ ছিল, তুমি এই অলির মতো আমাকে বুজুর্গ বানিয়ে দিও। হে আল্লাহ, আমি যেন কোরআন সুন্নাত মোতাবিক যেন চলতে পারি, সেই তৌফিক দিও। আপনি গিয়ে সেখানে বলতে পারেন এই ব্যক্তি এত বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা ছিল। তাই বলে কবরের কাছে গিয়ে বাপজি পীরের কাছে আবার কিছু চাওয়া যাবে না। এগুলো বাপজি খুব সাবধান। এক শ্রেণীর আলেমরা জানছে এটা অন্যায়, তবুও বাপজি বলে না, বললে হয়তো সেসব জায়গা তার ডাকবে না তাকে। বাপজি আমার সোনা লালেরা, কিন্তু সেই সময় তখন কবরে যাওয়া মেয়েদের বাপজি নিষিদ্ধ তখন হয়নি, কারণ নবীর ওপরও তখন তো কোরআন নাজিল হয়নি। হযরতে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা দুজনাই কবরটার কাছে খুব কাঁদলো। অনেকক্ষণ ধরে কাঁদার পর আবার চলে আসলো, এসে তারা আমার হাত দুখানা ধরে আবার টেনে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে
ওইখানে নানার বাড়িতে যাহাতে পৌঁছালাও। আর গোটা তায়েফ নগরের বাসিন্দারা তারা শুনতে পেয়েছে আমিনা তার সন্তানকে নিয়ে এসেছে। এত সুন্দর লোকেরা বাপজি রাসূলুল্লাহকে দেখার জন্য ভিড় জমালো। গ্রামের লোকেরা বলল এইভাবে সবাই জান ভরে দেখা যাবে না, একদিন করে আমরা দাওয়াত দিব মেহমান স্বরূপ, তার মেহমানদারি করব, তার যার বাড়িতে থাকবে তারাই জান ভরে দেখবে। আল্লাহ রসুলকে বাপজি দাওয়াত দিতে লাগলো তার মাকে নবীকে দেখার জন্য। এ দেখতে 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 দিনের পর দিন এইভাবে করতে করতে 7 দিন পার হয়ে 30 দিন বাপজি পার হতে চললো। বলুন সুবহানাল্লাহ। কদিন বললাম? 30 দিন হতে চলেছে, পার হয়নি তখন। হঠাৎ করে উম্মে আইমনের মনে পড়ে গিয়েছে, ওই তো 7 দিনের বেশি থাকতে মানা করেছিল। আমিনাকে বলে, আমিনা তোমার শ্বশুর মশাই তো 7 দিন বলেছিল, গনে রেখেছ? আজ 30 দিন হতে চললো। বলে না তো বোন, ও তো ভুলে গিয়েছিলাম। তাহলে আমার শ্বশুর মশাই খুব কান্না করছে তার নাতির জন্য, আর থাকা যাবে না, এক্ষুনি চলো। আল্লাহ রসুল বললেন, ওগো মা, ওগো ফুপুমা, আমার আব্বা কই? আমিনা বললে, আমরা অন্য রাস্তা দিয়ে এসেছে, তোমার আব্বার নিজের বাড়িতে চলে গিয়েছে। আমাদের আসল বাড়ি নিজের বাড়ি কোনটা বাপ একটু জোরে বলে? কবর। এটা বুঝাতে চেয়েছিলেন আমিনাও। বলে মা তাহলে চলে এক্ষুনি গিয়ে দেখবো আমার আব্বাকে। আমার নবী বলেন, আবার হাত ওখানা ধরে টেনে 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 নিয়ে যাচ্ছিলেন। ওই যাবার সময় যে কবরটা বাপজি দেখে আমার মার ফুফুমা কেঁদেছিল, আমাকে যেই গাছের গুড়িতে দাঁড় করে দিয়েছিল, আমি আসার সময় দেখলাম ওই গাছের গুড়িতে আবার আমাকে দাঁড় করে দিল। আর ওই কবরটার কাছে গিয়ে আমার ফুফুমা আমার মাও দুজনায় কবরটার কাছে গিয়ে ওজন নয়নে বাপ যে ফুপরে ফুপরে কাঁদছিল। অনেকক্ষণ ধরে কাঁদাকাটি করার পর আবার আমার হাত দুখানা ধরে নিয়ে আমাকে টেনে নিয়ে চলে যেতে লাগলো। আমার নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, অনেকটা দূরে চলে আসার পর আমার নবীজি একবার বললেন, ওগো মা আমিনা তাড়াতাড়ি বলো ওই কবরটা দেখে যে কান্না করেছিলেন কবরটা কার? আল্লাহ রসুলের মা আমিনা কোনো উত্তর দেয় নাই। হযরত নবী আমিনার হাতখানা ধরে ছেড়ে দিয়ে বাবা উম্মে আইমনের হাত ওখানা ধরে আর বলে, গো ফুফুমা তাড়াতাড়ি বলো ওই কবরটা কার? কবর দেখে কেন কান্না করেছিলে বলাও। ফুফুমা বাপজি কোনো কথা বলে না, শুধু কাঁদে আর হেঁটে যায়। আমিনা কোনো কথা বলে না, শুধু কাঁদে আর হেঁটে যায়। একবার আমিনার কাছে যায় আর একবার বাপজি উম্মে আইমনের কাছে দৌড়ে যায়। দুজনাই কাঁদে, কেউ কিন্তু বাপজি কবরটার নাম বলে না। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দরুদ নবী আমার অনেকটা দূর আসার পর আমিনার পা দুখানা জুড়ে জুড়ে কেঁদে কেঁদে বলেছিলেন, গো মা আর বলতে হবে না, বুঝতে পেরেছে। আমার মনে হয় ওই কবরটা আমার আব্বা জানের কবর। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনা ডাক দিয়ে বলেছিল, বেটা তোর আব্বা জানের কবরটা বেটা কেমন করে জানলি বল? আল্লাহর নবীজি কাদার বলেন, গো মা অনেকক্ষণ ধরে বললাম কার কবর বলো না, শুধু তোমরা কাঁদেছো। আবার যার সময় দেখলাম কবর দেখে তোমরা কাঁদছিলেও, আবার আসার পথ দেখলাম ওই কবরটার কাছে গিয়ে তোমরা কাঁদছিলেও। ও গো মা
আজ 6 বছর হতে চলল আমি আমার আব্বা জানকে একটিবারও দেখতে পেলাম না। নানার বাড়ি 1 মাস থাকলে আব্বাকে দেখাতে পারিলাম না। ওগো মা বলো এই কবরটা আমার কিনা, আমার আব্বার কিনা? বলে হ্যাঁ বাবা, ওটা তোমার আব্বা জানের কবর। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের শিশু বাচ্চা নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, ওগো মা তুমি কেন আমাকে ভুললে নাও? আমিও তোমাদের সাথে গিয়ে আব্বার কবরটা আমি জিয়ারত করে দাও। ওগো মা আমি এখনই আব্বার কাছে যাব। আমার আব্বা আমাকে কেন আড়াল করে কবরে শুয়ে আছে? আল্লাহর দরদে নবীজির মা ডাক দিয়ে বললাম, ওরে বাবা শুনে নাও, তোমার দাদা তোমার জন্য কান্না করতেছে। ওরে আমার বাবা শোনো, আর দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি চলো, নদী নিয়ে আসবো। নবী বলেন, মা আমি আব্বার কবর না জিয়ারত করে বাড়ি যাব না। উম্মে আইমন ডাক দিয়ে বলো, রে বোন আমি নাও, তোমার ছেলে এত কান্না করতেছে, দেরি তো হয়েছে, আর দেরি হোক কোনো চিন্তা নাই, চলো তোমরা ফিরে গিয়ে আমি তোমার ছেলেকে নিয়ে গিয়াও, তুমিও সাথে চলো। আমরা 2 বোন নিয়ে গিয়ে তোমার ছেলের আমরা কি করব, তোমার স্বামীর কবর জিয়ারতটা করে নিয়ে আসবো। এমনই তো দেরি হয়ে গিয়েছে, চলো যা বলবে বলবে। আল্লাহ রসুলকে নিয়ে বাপজি যেতে শুরু করে দিলাম। দরদি নবীকে অনেকটা দূর চলে নিয়ে যাওয়ার পর হযরতে হালিমা তো সাদিয়া নাই, হযরতে আমিনা ডাক দিয়ে বলুন, ওরে বেটা ওই দেখো তোমার আব্বার কবরখানা দেখতে পাওয়া যাচ্ছে। বলে হ্যাঁ। বলে বেটা রে এখান থেকে আমি আর যেতে পারবো না। হযরতে আমিনা একটা খাজুর গাছের নাই বাবলা গাছের ছায়ার তলে বাপজি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলুন, মা তুমি যাবে না? বলে নাও। আল্লাহর দরদি নবী বাপজি দৌড়িয়ে চলে গেলেন কবরের কাছে গিয়ে নবী কবরখানা পাঁজা মেরে ধরলেন। উপর হয়ে কবরের উপর শুয়ে পড়ে নবী কাঁদে, বলেন মা নাই, ডাক দিয়ে বলেন আব্বা আপনার সাদের মোহাম্মদ দেখেন ধোলায় গড়াগড়ি দিয়েছে। ওগো আব্বা আপনি এখানে শুয়ে আছেন, আপনাকে দেখতে পাই না। বাচ্চা ছিলেন বাপজি কান্না করতেছিলেন। আল্লাহ রসুলের বাপজি জন্ম দক্ষিণ মা আমিনা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে আর দাঁড়াতে পারলেন না। উনি বাপজি মাটিতে এসে পড়লেন। উম্মে আইমন ডাক দিয়ে বলেছিল, বোন আমিনা দেখো তোমার ছোট ছেলে কেমন করে কবর দেখে কান্না করতেছে। আল্লাহর নবীজির বাপজি মা আমিনা বলেছিলাম, ওরে আমার উম্মে আইমন বোন আমি আর দাঁড়াতে পারছি না, আমি আর দেখতে পাবো না। বলে কেন বোন? বলে বোনরা আমার শরীরে প্রচন্ড ব্যথা শুরু হয়েছে, আমি চোখে আর দেখতে পাই না, অন্ধকার হতে লেগেছে চোখ। কিতাবে লিখেছে বাবা আল্লাহর নবীজির বাপজি আব্বা যেইভাবে বাপজি ইন্তেকাল করেছিল সেম টু সেম আল্লাহর নবীজির বাপজি জন্ম দক্ষিণ মা একেবারে ওইভাবেই বাপজি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিনা ইন্তেকাল করলে দরদি নবী আমার কবর জিয়ারত করে এসে দেখছেন তার জিন্দা মার বেঁচে নাই। এর চেয়ে পৃথিবীতে বাপ যে আঘাত আর হতে পারে? আল্লাহ রসুল পেছনে তাকিয়ে দেখছেন বাপের খবর আর সামনে মায়ের লাশ। ও মাইমন সান্ত্বনা দিচ্ছেন, বেটা কাঁদিস না, তোর মা হঠাৎ করে মারা গেল। তোর মা বলছিল বুকে ব্যথা, চোখে দেখতে পাচ্ছি না, অন্ধকার হয়ে গিয়েছে। এ বলতে বলতে চলে গেল। বেটা কাঁদিস না, আমি তোমাকে তোমার মার মতোই আমি ভালোবাসবো। আল্লাহ রসুলকে নিয়ে বাপজি সোয়াগ করছে, সান্ত্বনামূলক কথা বলছে। রহমতের নবী দরদি নবী কান্না করছেন। ছোট্ট বাচ্চা ছেলে ওই মাকামে আবওয়া যেখানে নবীর কবরটা বাপজি তার বাপের কবর ছিল, ওই জায়গাটার নাম মাকামে আবওয়া। ওখানে তার মা শুয়ে আছে মৃত। হযরতে বিশ্ব রসুল পাড়ার গ্রামের মোড়লদের কাছে গেলে ছোট বাচ্চা ছেলে গিয়ে হাত জোড় করে বললে, আমার মার একটু কবরের ব্যবস্থা করে দে। মানুষরা ছুটে এসে নবীর আব্বার কবর থেকে একটু দূরে আল্লাহ রসুলের তার জন্ম দুঃখিনী মারও বাপজি তার সেখানে দাফনের ব্যবস্থা করলে। দাফন করে বাপজি রসুলকে নিয়ে বাপজি চলে আসছে। আমার দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা
আলাইহিস সালামের চোখ দুটো বাপজি লাল হয়ে গিয়েছে। নবী এত ব্যথা পেয়েছে। অনেক লম্বা ঘটনা, আমি বলেছি, মোটামুটি বলছি। আমার বিশ্বনবী বাপজি রসুলকে তার দাদার কাছে নিয়ে এসে দিয়ে গেলে সমস্ত মৃত্যুর ঘটনা আমিনার সব শোনালে। মানুষ মরে গেলে তো আর কিছু করার থাকে না জিন্দা মানুষদের। ডাক দিয়ে বলল, ভাই আর কাঁদিস না, আমি তো আছি তোর দাদু। রসুলের দুই চোখ দুটো লাল হয়ে গিয়েছে। নবীজি ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে। আমার রসুলের দাদা চিন্তা করলেন, আমার নাতি কষ্ট পাচ্ছে, আমি একটু পানি পড়া দিয়ে আসি। রসুলের বাপজি চোখে পানি পড়া ছিটা মারার জন্য ওষুধ হিসাবে পানি তারা ব্যবহার করত। বলে যা ইহুদির আলেমের কাছে যায়। সম্মানিত ভাইরা, আমার বাবাজি বোনেরা, যে আলেমটার কাছে গিয়েছিল, কেতাবে লিখেছে সে আলেমটার নাম ছিল বুহাইরা। কি নাম বললাম বাপ, একটু জোরে বলে? বুহাইরা বলে একটা ইহুদির আলেম। সে তওরাত কেতাব খুলে পড়ছিল আখিরি জামানার বিশ্ব নবীর জীবনে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী আসবে দুনিয়ায়, সেই নবীর বাপজি জীবনী পড়ছিল। আর তার বাড়ির দরজায় গিয়ে ডাকছেন আব্দুল মুতালিব, ওগো বুহাইরা রহিম ভাই, বুহাইরা ভাই। ও শুনতে পাই না। রসুল বলছেন, দাদা আমরা গরিব বলে হয়তো পানি পড়া দিবে না, বাড়ি চলো। আব্দুল মুতালিব এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে দরজায়। আবার ডাক দিয়েছে, এই বুহাইরা। বুহাইরা কেতাবটা বন্ধ করে দরজার দিকে তাকাচ্ছে। একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে। নবী কাছে ছুটে আসলো, উঠোনে দাঁড়িয়ে দরজার কাছে। আব্দুল মুতালিব বলছেন, ভাই আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তোমার দরজায়, তোমাকে ডাকছিলাম আর তুমি আমার কথা শুনতে পাচ্ছিলে না। এ দেখো আমার এই দাদু ভাই, এর চোখের ব্যথা হয়েছে, কেঁদে কেঁদে। বাপ মরে গিয়েছে বহুদিন আগে, তার মা গতকালকে মারা গিয়েছে, কবর জিয়ারত করে আসছিল, তাই খুব কেঁদেছে, চোখ দুটো লাল হয়েছে, পানি পড়া দাও। বুহাইরা রহিম কেতাবখানা খুলে নবীজির চেহারার দিকে থেকে তাকে থেকে মিলালো। বুহাইরা রহিম ডাক দিয়ে বলেছিল, ভাই এই ছেলেটার নাম কি? মোহাম্মদ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দাদা বলেন, হ্যাঁ এর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই বুহাইরা রহিম ডাক দিয়ে বলেছিল, ভাই এই ছেলের আব্বা মা পৃথিবীর বুকে বেঁচে থাকবে না। বলে বেঁচে নাই। ওই কথাই তো তোমার কাছে বলছিলাম, কিন্তু বুহাইরা কান দিয়ে শুনেছিল না, শুধু নবীর চেহারার সাথে কেতাবের সাথে মেলা ছিল। ডাক দিয়ে বলেছিল, ভাই এই ছেলের দাদার নাম হবে আব্দুল মুতালিব, তোমার নাম কি আব্দুল মুতালিব? বলে হ্যাঁ। বুহাইরা রহিম বলেছিল, ভাই এই ছেলেটার কাছে কারো ডাক্তারি খাটবে না। বলুন সুবহানাল্লাহ। কারো কবিরাজিগিরি চলবে না। বলে তাহলে কি পানি পড়া দিবে না? বলে না, পানি পড়া দিয়ে কাজ হবে না আমাদের। বলে চোখটা লাল কেমন করে ভালো হবে? তাহলে কি ভালো হবে না? বলে ভালো হবে ভাই, শুনে নাও, ওই ছেলেটার থুতু খানা লালা মুবারক খানা, থুতু মুবারক খানাও, ওই ছেলেটার মুখের থুতু বের করে যদি চোখে লাগিয়ে দাও, সাথে হাতে চোখের ব্যথা লাল ভালো হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। রসুলের দাদা দাঁড়িয়েছে। রসুল বলছেন, দাদু বাড়ি চলে, দিবে না পানি পড়া। নবীজিকে নিয়ে অনেকটা দূরে চলে গেল। ওই গ্লাসটা হাতে করে নিয়েও আল্লাহ দুরুদি নবী যেতে যেতে বলেন, দাদা ওই ইহুদির আলেমটা বলেছে আমার থুতু বের করে নাকি আমার চোখে দিলে চোখটা নাকি ভালো হয়ে যাবে। ওগো দাদু ভাই, একটু পরীক্ষা করে তুমি দেখো আমার থুতু দিয়ে আমার চোখের লালটা ভালো হয় কিনাও। আল্লাহ রসুলের বাপজি থুতু মুবারক খানা বের করে বাপজি আব্দুল মুতালিব বলেন, শুধু লাগাতে দেরি, ভালো হতে দেরি লাগে নাই। বলুন সুবহানাল্লাহ। যাহাতে এক চোখে লাগিয়ে দিলাম, সাথে দেখলাম
নবীর দুই চোখের লাল একসঙ্গে ভালো হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসূল আমিনার বাড়িতে বাপজি নয়, আব্দুল মুতালিবের কাছে বড় হতে লাগলেন। রসূল আস্তে 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 বাপজি 8 বছর বয়স হল। নবীজির দাদা আব্দুল মুতালিব একেবারে বৃদ্ধ হয়ে গিয়েছে। আব্দুল্লাহ নবীজির বাপজি আপনার দাদিমা তার আগে মারা গিয়েছে। আব্দুল মুতালিব বৃদ্ধ হওয়ার আগে আমার বিশ্বনবী দরুদ নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার দাদু দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে। তাই আব্দুল মুতালিবের বাপজি 9টা ছেলে বেঁচে আছে। আব্দুল্লাহ তো ইন্তেকাল করে গিয়েছে। তাই সকালবেলায় বাপজি সব ছেলেদেরকে বাপজি ডাকলে, ছেলেদেরকে ডাকার পরে সকালবেলায় বাপজি বসে রেখেছে। আব্দুল মুতালিব তার নাতিকে যে কোনো একটা ছেলের কিনারা লেগে দেবে যে আমি বেশি দিন বাঁচব না, আমার মৃত্যুর পরে এই ছেলেটাকে অমুক ছেলে তুমি দেখবা না। আব্দুল মুতালিবের বাপজি উদ্দেশ্য ছিল হযরত আব্বাস বলে একটা নবী চাচা ছিল, উনি পরে ইসলাম গ্রহণ করেছিলেন। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টাকা পয়সাওয়ালা মানুষ ছিলেন সে সময়। সব ভাইদের মধ্যে থেকে আব্বাস তিনি একটু মোটামুটি একটু ভালো ছিলেন। আবু তালিব অত টাকা পয়সাওয়ালা মানুষ ছিলেন না, খুব তার অর্থ পরিকাঠামো খুব ভালো ছিল না। খেটে খেটে কোনো রকমে ব্যবসা করে তার দিনটা চলতো। আব্দুল মুতালিব বাপ যে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে, বলে দাদু ভাই আমি তোমার চাচাদের মধ্যে যে কোনো একটা চাচার আমি হাওলা করে দিতে চাই, কিনারায় করে দিতে চাই তোমার। আমার অবর্তমানে আমি যখন মারা যাব তোমার ওই চাচা তোমাকে ভালোবাসবে, দেখাশোনা করবে আমার মতো। আল্লাহ রাসূল বলেন দাদু আমাকে ছেড়ে দিন, নেমে দেন। জাহাত বাপজি কল থেকে নামে দিয়েছে। নবী আমার আব্বাসের কাছে দৌড়ে গেলেন। নাও দরদি নবী আমার দৌড়ে গিয়ে বাপজি আবু তালিবের কোলে চাপে গেলেন। যে আবু তালিব লোকটা নবীজিকে বাপজি সারা জীবন ভালোবেসেছিল, কিন্তু নবীজির ঈমান আনে নাই। সে এই আবু তালিব লোকটা মৃত্যুর পর জাহান্নামে তাকে যেতে হয়েছিল। ওই সে আবু তালিব বাপজি ডাক দিয়ে বলেছিল, বাবা ও ভাতিজা আমার কাছে বেশি থাকলে শুনে নাও, ভালো মন্দ খাবার খেতে বাবা নাও, আমার কাছে থাকলে দামি দামি পোশাক পরতে বাবা নাও। ওগো বাবা ওই দেখো তোমার আব্বাস চাচা টাকা পয়সা লোক, তার কাছে চলে যাও। ওর কাছে গেলে দামি দামি পোশাক পরতে বাবা, দামি দামি খাবার খেতে বাবা। নবী বলেন চাচা আবু তালিব আপনি যা খাবেন তাই খেয়ে আমি খুশি থাকবো। বলুন সুবহানাল্লাহ। চাচা গো সারা দিন যদি আপনি 3 বেলা খাবার না দিতে পারেন, 1 বেলা দিলে আমি খুশি আছি। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবীজি 3টা বেশি দোয়া করতেন ছোট থেকে। নবী আমার দোয়া করতেন, আল্লাহ যতদিন তুমি বেঁচে রাখবাও ততদিন তুমি আমাকে গরিবে হালাতে বেঁচে রাখবাও। আল্লাহর নবী 2 নাম্বার বেশি বেশি দোয়া করতেন, আল্লাহ তুমি যেদিন আমাকে মত দেবাও সেদিন আমাকে গরিবে হালাতে তুমি মত দিয়াও। 3 নাম্বার নবীজি দোয়া করতেন, আল্লাহ যেদিন তুমি কবর থেকে তুমি উত্থাপিত করবাও, কবর থেকে যেদিন কিয়ামতের ময়দানে তুমি আমাকে তুলবাও, ওগো মাওলা তুমি আমাকে বড় লোকের কাতারে তুমি দাঁড় করায়ও নাও, তুমি কবর থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে গরিবের কাতারে দাঁড় করায়ও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই দোয়াটা বেশি বেশি করতে। আব্দুল মুতালিব দুনিয়ার বুক থেকে বাপজি বিদায় দিয়ে চলে গেলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুতালিব ইন্তেকাল করলেন। এইদিকে হযরতে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কাছে থাকতে লাগলেন। বাপজি আবু তালিবের কাছে থাকতে থাকতে থাকতে
বেশ বিশ্বনবীর 13 বছর বয়স হলো। 13 বছর। ওই সময় নবী আমার তার চাচাকে বলেন, চাচা আমি আর বসে বসে বাড়িতে খাবো না। বলে কেন? বলে চাচা আপনি ব্যবসায় যাবেন কালকে? বলে হ্যাঁ। বলে কোথায়? বলে সামদেশে। বলে আমাকে নিয়ে চলো, আমিও ব্যবসায় যাব। বলে বাবা তুই ছোট ছেলে। বলে আমি ছোট ছেলে হইল আপনার সাথে গেলে আপনার লাভ আছে, আমি আপনার ব্যবসা একটু সহযোগিতা করতে পারবো তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবীকে বাপজি নিয়ে চলে গেলেন। কেতাবে লিখেছে নবীজিকে নিয়ে বাপজি যখন শাম দেশে ঢোকার আগে মরুভূমির ময়দান পার হচ্ছিলেন, অনেকটা রাস্তায় গিয়েছে। তখন সফর ছিল বাপজি উঠে চেপে, হেঁটে সফর করত। তারা হাঁটতে হাঁটতে গালি গিয়েছে, একটা গাছের গুড়িতে বাপজি আরাম করছে। আব্দুল মুতালিব নয় আবু তালিব বলে প্রায় 150 ওপরে আমরা মানুষ ছিলাম, ব্যবসার লোক, অনেকগুলো মানুষ, সবাই ব্যবসা করতে যাচ্ছিলাম সামদেশে। ওই একটা মরুভূমির ময়দান পার হয়ে একটা গ্রামে ঢুকবো, তার কিছুটা আগে একটা গাছের গুড়িতে সব লোকেরা দৌড়ে গিয়ে বাপজি বসে পড়ল, ছায়াটাকে ধরে, ছায়াটাকে ঘেরাও করে নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাড়াহুড়া করে দৌড়ে গেলেন না, উনি ভদ্রভাবে আস্তে আস্তে বাপজি গিয়ে ছায়া পেলেন না। দেখলেন সব লোক ওই গাছটার ছায়া যতটুকু ছিল সবাই দখল করে বসে গিয়েছে। নবী একটু দূরে ফাঁকা জায়গায় রৌদ্রে বসে আছে। আর ওই মাঠে ছিল বাপজি একটা ইহুদির আলেমের বাড়ি, তারা স্বামী স্ত্রীতে দুজনায় ছাদের উপর বসেছিল। ওই মানুষগুলোকে বাপজি আবু তালিবের কাফেলাকে দেখছিল। লোকগুলো দৌড়ে এসে গাছের ছায়াকে গোল করে ঘেরাও করে নিয়ে বসলো, আর ওই বাচ্চা ছেলেটা একটু দূরে বসলো। সেরাতে হালবে কেতাবটিতে লিখেছে ওই গাছটা রসুলের দিকে বাপজি ডালটা নিয়ে গিয়ে নুয়ে নবীকে ছায়া করে বসে পড়লো। বলুন আলহামদুলিল্লাহ। ইহুদির আলেমটা থাকতে পারলো না দৃশ্যখানা দেখে, নেমে এসে বলল এই বাচ্চাটা কার গো? আবু তালিব বলেন এই বাচ্চা আমার। ইহুদির আলেমটা নবীর পা থেকে মাথা পর্যন্ত দেখে চারিদিকে ঘুরে বললে এই ছেলেটার অভিভাবক গার্জেনকে, আব্বাকে? আবু তালিব বলেন আমি তো। বলে আপনি মিথ্যা কথা বলছেন, এই ছেলেটার আব্বা পৃথিবীর বুকে জিন্দা থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালিব বললেন তুমি কে? বলে আমি এক ইহুদি, আমি আলেম, আমি এই ছেলেটার জীবনী কেতাবে পড়েছি। ইনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না? বলে হ্যাঁ। বলে এই ছেলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, মাও ইন্তেকাল করেছে, আমিনা। বলে হ্যাঁ এই ছেলেটার মার নাম আমিনা, বাপের নাম আব্দুল্লাহ, ওরা সব ইন্তেকাল করে গিয়েছে। আমি তার এখন বর্তমান অভিভাবক হয়েছে, আমি তার চাচা, বড় চাচা। ইহুদের আলেমটা হাত ধরে বলল ভাই এই ছেলেটাকে নিয়ে আর সামদেশে যায়েন না। বলে কেন? বলে সামদেশে এক শ্রেণীর ইহুদির আলেম, ইহুদিরা খোঁজাখুঁজি করেছে, তারা জানতে পেরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছে। তোমার এই ভাতিজাকে দেখলে তারা হত্যা করবে, তারা মেরে দিবে, তুমি একে নিয়ে বাড়ি চলে যাও। হযরতে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু তালিব বাপজি বাড়ি ফিরছিলেন। বাপজি বাড়ি আসার পথে একটা মেলা চলছিল, মেলা যেখানে এমন কোনো গুনার কাজ হতো না তা না, সব গুনার কাজ হতো। একটা কাজ যে গুনার বাদ থাকবে তা নয়, সব কাজগুলো সেখানে হতো। সে গুনহার মেলাটা বাপজি সেখানে কয়েকদিন থেকে আর 10টা যুবক ছেলেদেরকে হাত করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কমিটি তৈরি করেছিলেন। ওই কমিটিটার নাম ছিল হিলফুল ফুজুল। বলুন আলহামদুলিল্লাহ। ওই সংগঠনটার নাম। ওই মেলাটা বন্ধ করে দিয়েছিলেন এই যুবক। এখানে অনেক যুবক ভাইয়েরা আছে, যুবকরা যদি মনে করে যে দেশে নিত্য নতুন কিছু আইন চালু করব, সমাজে অনেক কুসংস্কার সে যুবকরা ইচ্ছা করলে অনেক পরিবর্তন করে দিতে পারবে। যদি যুবকরা যদি বাপজি একতা হয়ে যায়,
বাপজি আমার সোনা লাডার চেষ্টা থাকতে হবে। আল্লাহ রসুল চেষ্টা করে বন্ধ করে দিয়েছিলেন। নবী চলে আসার পর আবার থাকতে লাগলেন বাড়িতে। উনি দেখলেন ব্যবসা করতে যাওয়া যাবে না। বাপজি রসুল দেখলেন আস্তে আস্তে নবীজির বয়স 25 বছর হতে চলল, কয়েক মাস বাকি আছে। দরদি নবী শুনতে পেলেন যে মক্কা নগরেরই আরবের মধ্যে একটা ধনাঢ্য ব্যক্তি নারী, তার নাম কেতাবে লিখেছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি এই জালসার সভাপতি সাহেবকে বলবো, ভাই আপনি যেখানে থাকুন স্টেজে আসুন, রাত্রি অনেক হয়ে যাচ্ছে, মানুষ একটা দুটো করে মানুষ উঠতে লেগেছে, যেহেতু একটা ঠান্ডার সীমা অতিক্রম করতে চলেছে, মানুষ নিচে বসে আছে, খুব কষ্ট হয়েছে। তাই বলবো ভাই আপনি আসুন, আর কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ দোয়া হবে। তা আমি বলছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন খাদিজার বাড়িতে অনেকগুলো গোলাম কাজ করে, তার ব্যবসা দেখাশোনা করে। খাদিজা বিনতে খুয়াইলিদ, খুয়াইলিদের বিটি খাদিজা। কিন্তু কেতাব লিখেছে খাদিজার 2 জায়গা বিয়ে হয়েছিল, তার 2 জায়গা বিয়ে, 2টো স্বামী বাপজি মারা গিয়েছিল, 3-4টে ছেলেও ছিল তার। ওই অন্য ঘরে যে সংসার করেছিলেন 2 স্বামীর সঙ্গে। খাদিজা তারপরে বাপজি বহুদিন বিয়ে করেননি। তার বাপ মরে যাওয়ার পর যত টাকা পয়সা ব্যবসার দায়িত্ব ভার এই খাদিজা নিয়েছিলেন। খাদিজা ব্যবসাকে দেখাশোনা করছিলেন। কেতাবে লিখেছে 1200 যুবক বাপজি তার ব্যবসা দেখাশোনা করতে। বলুন আলহামদুলিল্লাহ, 1200টা লোকে। নবীজি বলেন চাচা আর বেশি দিন আপনার কাছে বসে বসে খাওয়া যাবে না। ওগো চাচাজি আমি বড় হয়েছি, শুনলাম খাদিজার বাড়িতে অনেকগুলো নাকি দাইমা নয় গোলাম রয়েছে, আপনি ওর বাড়িতে নিয়ে গিয়ে আপনি আমাকে রেখে দিয়ে আসুন, আমি তার ব্যবসা দেখাশোনা করব। আল্লাহর নবীজির চাচা আবু তালিব বলে বাবা তুমি কি পারবা? বলে চাচা আমি নিশ্চয় দেখাশোনা করতে পারবো, কারণ তোমার সাথে গিয়ে আমি অনেকটা ব্যবসা সম্পর্কে কিছু বুঝি। আল্লাহ রসুলের চাচা খাদিজার কাছে দিয়ে আলেন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও ভাই উঠেন না ভাই, বসেন, আর একটু বসেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি